নামাজে যারা আসতে পারবেন তারা হাত তুলে তওবা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন সবাই হাত তুলে যারা পারবেন। আমি আজকেও ফজর নামাজ আমি 1 লাখ পড়ছি, কালকে এশার ওয়াক্ত সেটাও আমি 1 লাখ পড়ছি, মাগরিব 1 লাখ পড়ছি, আসর 1 লাখ পড়ছি। দেখেন কি অবস্থা। এবার চিন্তা করেন আপনি কি এত ব্যস্ত যে আচ্ছা ফজর নামাজ পড়তে পারবেন লাগবে আর মানে 10 মিনিট, তাহলে 20 মিনিট দিলেন, কত মিনিট? 7 মিনিট, তাহলে 10 মিনিট বললাম। তো জোর কত লাগবে? নফল নামাজ পড়ি না, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, কত মিনিট লাগবে? 20 মিনিট বললাম। তো এইভাবে আসরটা আপনার শুধু আমরা সুন্নাত পড়ি না, যে পড়লে শেষ পড়বেন, 4 রাকাত ফরজটা পড়লে কত মিনিট লাগবে? নামাজ পড়তে বেশিক্ষণ লাগবে না। আসলে মানুষ এখন নামাজ থেকে ওই যে বললাম না জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে সেগুলো মানুষ করতে চায় না। এটাই হচ্ছে মেন কথা। এখন আপনারা এখন হাত তুলে তওবা করবেন যারা আসতে পারবেন, নামাজে যারা আসতে পারবেন তারা হাত তুলে তওবা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন সবাই হাত তুলে যারা পারবেন, মসজিদে কারা থাকতে পারবেন হাত তুলেন তো। 5 ওয়াক্ত চাইতে কমপক্ষে 1 ওয়াক্ত থাকতে পারবেন যারা হাত তুলেন। এত ব্যস্ত মানুষ, এখানকার মানুষ কি এত ব্যস্ত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন জমানায় আমরা এসে পড়েছি। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।